আহলে হাদিসদের সবচেয়ে বড় শায়েখ, আহলে হাদিসদের সবচেয়ে বড় আলেম, এমনকি আহলে হাদিসদের অনুসারী যারা আছে, আহলে হাদিসদের মুকাল্লিদ যারা আছে, তারা যাকে সবচেয়ে বড় শায়েখ মনে করে, সবচেয়ে বড় আলেম মনে করে, সে হলো ব্রাদার রাহুল। তাদের এই এত বড় জাহেল শায়েখ জাস্টিস আল্লামা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহকে নিয়ে একটি জঘন্যতম মিথ্যাচার করেছে। হানাফিদের উপর এই ব্রাদার রাহুল জঘন্যতম একটি মিথ্যা চাপিয়ে দিয়েছে। তো প্রিয় দর্শক, আমরা চলুন দেখে নেই সে কি মিথ্যাচারটি করেছে। বাংলাদেশের কওমিদের মাদ্রাসা সিলেবাসের বই, এই বইটার মধ্যে একটা ছোট অংশে দেখাবো, অনেক ডিটেল আলোচনা আমার ফেসবুকের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন। হানাফি ভাইদের মাযহাব মানার পদ্ধতি দেখেন, যারা আছেন জুম করবেন। সুনানুত তিরমিজি, দারসে তিরমিজি, জাস্টিস তাকি উসমানীর এই বইটা দ্বিতীয় খণ্ড 72 নম্বর পৃষ্ঠায় কি লিখছে দেখেন। বলছেন একটা মাসালার ব্যাপারে। কি মাসালা জানেন? এখন আমরা আপনাদের বই থেকে বসে আঙ্গুলটাকে ইশারা করি কি করি না? এখন ইমাম আবু হানিফা থেকে এই মধ্যে কোনো ফতোয়াই প্রমাণিত না, একবারও প্রমাণিত নয়, বারবারও প্রমাণিত নয়। এই জন্য এখানে হানাফি মুকাল্লিদ কি বলছে দেখেন, আমাদের জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাই প্রয়োজন, রাসূলের হাদিস যথেষ্ট নয়। তো প্রিয় দর্শক, আপনারা তার বক্তব্যটি শুনলেন। তার এই বক্তব্যের দ্বারা উদ্দেশ্য হলো, সে এখানে বলতেছে যে আল্লামা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ তিনার যে একটি বই রয়েছে দরসে তিরমিজি, এই কিতাবের মধ্যে মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি এখানে উল্লেখ করেছেন যে হানাফিদের জন্য আবু হানিফার কথাই যথেষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যথেষ্ট নয়। আমাদের জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাই প্রয়োজন, রাসূলের হাদিস যথেষ্ট নয়। এই কথা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ নাকি এই কিতাবের মধ্যে বলেছেন। আর হানাফিরা নাকি এই কথা বলে যে হানাফিদের জন্য আবু হানিফার কথাই যথেষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যথেষ্ট না। এটা হলো ব্রাদার রাহুলের বক্তব্য যে মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ এবং হানাফিরা এই কথা বলেন, যা এই কিতাবের মধ্যে মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ উল্লেখ করেছেন। তো প্রিয় দর্শক, আপনারা এই রকম জাহেল মূর্খ শায়েখদের কথায় কান দিবেন না। এদের কোনো কথাকে আপনারা অন্ধভাবে বিশ্বাস করবেন না। তারা যে কিতাব থেকে রেফারেন্সগুলো দেয়, তারা বেশিরভাগ দেখবেন বাংলা কিতাব পড়ে, কারণ তারা তো আরবি জানে না, আরবি বুঝে না, তারা বাংলা কিতাব সবসময় পড়ে। এজন্যই তারা রেফারেন্সগুলো যে দেয় এগুলো হচ্ছে বাংলা কিতাব থেকে। এজন্য বলি যে আপনাদের যদি সম্ভব হয় তাহলে আপনি সাথে সাথে একটা পিডিএফ বা যদি বাংলা কিতাব থাকে তাহলে সেটা আপনারা খুলে যাচাই করবেন যে আসলে সে যে কথাটা বলল সেটা কি সত্য কি না। যদি আপনারা সাথে সাথে যদি দেখতে পারেন তাহলে দেখবেন সে সেখানেই ধরা খেয়ে যাবে। যেমনটি এখানে সে যে কথাটা বলেছে, আসলে এরকম কথা এই পৃষ্ঠা থেকে বা এই কিতাব থেকে বোঝা যায় না। যদি আপনি এই পৃষ্ঠা পুরাটা যদি আপনি পড়েন বা উপরের দিক থেকে যদি পড়েন তাহলে বুঝতে পারবেন আসলে মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি এখানে কি বোঝাতে চেয়েছেন। তো প্রিয় দর্শক, তো চলুন আমরা প্রথমে দেখে নেই আসলে মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি তার এই কিতাবের মধ্যে কি বলেছেন বা কি লিখেছেন। তো এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 72 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি অধ্যায় রয়েছে। অধ্যায়টি হলো বাবু মা জাআ ফিল ইশারাতি ফিত তাশাহুদি, অর্থাৎ তাশাহুদের বৈঠকে আঙ্গুল দ্বারা ইশারা করার প্রসঙ্গে। তো এখানে মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি একটি হাদিস উল্লেখ করেছেন। এ ব্যাপারে হাদিস উল্লেখ করার পর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর একটি বক্তব্য উল্লেখ করেছেন এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর বক্তব্য উল্লেখ করার পর তিনি এখানে বলতেছেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটির ভিত্তিতে পূর্ববর্তী ও পরবর্তী অধিকাংশের ঐক্যমত হলো শাহাদত আঙ্গুল দ্বারা ইঙ্গিত করা সুন্নত। প্রচুর বর্ণনা দ্বারা এটা সুন্নত বলে প্রমাণিত। অবশ্য যেহেতু হানাফিদের জাহিরি বর্ণনা এবং সেকাহ মূল পাঠগুলোতে শাহাদত আঙ্গুল দ্বারা ইঙ্গিতের উল্লেখ হ্যাঁ বা না কোনো রূপেই পাওয়া যায় না, এ কারণে পরবর্তী অনেক আলেম শাহাদত আঙ্গুল দ্বারা ইঙ্গিতকে সুন্নত নয় বলে সাব্যস্ত করেছেন। খুলাসা কায়দানিয়াতে এটাকে বেদাত সাব্যস্ত করা হয়েছে। এরপর তিনি বলেন, অনেকে তো সাংঘাতিক কঠোরতা ও চরমপন্থা অবলম্বন করেছেন এবং এই মাসআলার উপর আলোচনা করতে গিয়ে এ পর্যন্ত বলে ফেলেছেন যে আমাদের দরকার আবু হানিফার বক্তব্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যথেষ্ট নয়। নাউযুবিল্লাহ।
দেখেন, জাস্টিস তকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি এখানে যে কথাটা বলেছেন বা যা বোঝাতে চেয়েছেন সেটা হলো যে অনেক হানাফি এই ব্যাপারে বেশি বাড়াবাড়ি করতে যেয়ে এরকম কথা বলে ফেলেন যে আমাদের জন্য আবু হানিফার কথা প্রয়োজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যথেষ্ট নয়। অনেক হানাফি এই কথা বলে। এই কথাটা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ উল্লেখ করার পর তিনি এখানে নিজেই বলেছেন যে নাউজুবিল্লাহ। তাহলে প্রিয় দর্শক, আশা করি এই বক্তব্য থেকে আপনারা বুঝতে পেরেছেন যে মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি আসলে এখানে কি বোঝাতে চেয়েছেন। তিনি হানাফিদের পক্ষ হয়ে এই কথা বলেন নাই, বরং তিনি আরও তাদের প্রতি জবাব দিয়েছেন যে অনেক হানাফিরা এরকম বাড়াবাড়ি করে বলে যে আমাদের জন্য আবু হানিফার কথা যথেষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যথেষ্ট নয়। এই কথা যারা বলে তাদের বিরোধিতা করেছেন মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ। আর ব্রাদার রাহুল সে এখানে পুরো বক্তব্য না করে সে আংশিক একটু এবারত করে মানুষদেরকে ভুল বুঝাইতেছে যে হানাফিরা এই কথা বলে যে তাদের জন্য আবু হানিফার কথাই যথেষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যথেষ্ট না। তাহলে দেখেন, এইরকম মূর্খমার্কা বড় বড় জাহেল শায়েখরা মানুষদেরকে কিভাবে বিভ্রান্ত করে, মানুষদেরকে কিভাবে ধোঁকা দেয়। তারা বক্তব্যকে কাটছাট করে, তারা এবারতকে কাটছাট করে মানুষের সামনে উপস্থাপন করে মানুষদেরকে ভুল বোঝায়, মানুষের অন্তরের মধ্যে হিংসা ঢুকিয়ে দেয়। আসলে এদের কাজ হলো মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করা, মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট করা। যদি তারা মানুষের কল্যাণ চাইতো, মুসলমানদের কল্যাণ চাইতো, তাহলে কিন্তু এরকম স্পষ্ট একটা বিষয়কে ভুলভাবে উপস্থাপন করার কোনো প্রয়োজন ছিল না। তারা কখনোই এরকম ভুলভাল উপস্থাপন করতো না। যেখানে স্পষ্ট বিষয় যে মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি ওই সকল আলেমদের বিরোধিতা করেছেন যারা বলে যে আবু হানিফার বক্তব্য আমাদের জন্য যথেষ্ট, রাসূলের বক্তব্য যথেষ্ট না। এরকম কথা যারা বলে তাদেরকে তিনি এখানে প্রতিহত করেছেন, তাদের বিরুদ্ধে বলেছেন। মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি এখানে কখনোই এই কথা বলেন নাই যে আমাদের জন্য আবু হানিফার কথাই যথেষ্ট, রাসূলের কথা যথেষ্ট না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম মিথ্যাবাদী ফিতনাবাজ শায়েখদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।